স্বপ্নে সাপ বা বিপদ দেখলে কি হয়? দেখুন, স্বপ্ন বিভিন্ন সময় সত্য হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এগুলো কোনো নিশ্চিত বিষয় নয়, এগুলো সম্ভাবনার ব্যাপার। যেমন ভোরের সময়টা অনেক সময় সত্য স্বপ্ন হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যে স্বপ্ন মানুষ দেখার পরে করে স্পষ্ট তার কাছে মনে থাকে, স্বপ্ন সত্য হওয়ার সম্ভাবনা বেশি থাকে ভালো ভালো সময়গুলোতে। সাপ বা হিংস্র জীবজন্তু এগুলো অনেক সময় ব্ল্যাক ম্যাজিকের কারণে, কালো জাদুর কারণে আপনি যদি দেখেন যে সাপে দৌড়াচ্ছে, কোনো হিংস্র আপনার কোনো প্রাণী আপনাকে তাড়িয়ে বেড়াচ্ছে, তাহলে এগুলো বেশিরভাগ ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক এবং কালো জাদুর কারণে হয়ে থাকে। আমি প্রায়শ বলার চেষ্টা করি, প্রতিদিন মাহফিলে বলার চেষ্টা করি, ভাইরা আমার, প্রতিটি ঘরে ঘরে ব্ল্যাক ম্যাজিকের রোগী আজকাল, প্রতিটা ঘরে ঘরে দুষ্টজিনে আক্রান্ত মানুষ আপনি টের পাচ্ছেন না। আপনার ছোট বাচ্চা 2 বছরের, ওর উপরে দুষ্টজিন ভর করে আছে। আমরা বলি যে এত দুষ্টামি করে, এত মানে পাগলামো করে, সীমাহীন। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আমার রিয়েলাইজ থেকে বলছি, এগুলোর বেশিরভাগই হলো শয়তানের উপদ্রব, দুষ্টজিনের উপদ্রব এবং ব্ল্যাক ম্যাজিক। ঘরে ঘরে জনে জনে এই রোগের আক্রান্ত। এই রোগ থেকে বাঁচার জন্য কোরআন আঁকড়ে ধরার বিকল্প না, ঘরে ঘরে কোরআন তেলাওয়াত চালু করে দেন, কোরআন তেলাওয়াত চালু করেন, নগদে আল্লাহর কুদরত দেখেন, এবং এর কোনো বিকল্প নাই। এই জন্য স্বপ্নে এই সমস্ত বিষয় দেখা অনেক সময় ইন্ডিকেট থাকে, সব সময় না, অনেক সময় ইন্ডিকেট এবং আক্রমণ আপনার আলামত থাকে, যে এর মাধ্যমে আপনি অনুমান করতে পারেন যে আপনার উপর ব্ল্যাক ম্যাজিক এবং কালো জাদু ভর করেছে। আজকাল দেখবেন আত্মীয় স্বজনরা অনেকে আপোষের তাবিজ করার জন্য অনেক কবিরাজের কাছে যায়, আছে না নাই? ওই কবিরাজগুলো জেনে না জেনে কুফরি কালাম করে, শয়তানের আশ্রয় নেয়, শয়তানের সহযোগিতা কামনা করে। আপনার আপোষ করতে গিয়া, আপনার বিরুদ্ধে তাবিজ করতে গিয়া আপনাকে ব্ল্যাক ম্যাজিক করতেছে, আপনাকে কালো জাদু করতেছে, আপনি টেরও পাচ্ছেন না। কিছু খাওয়ায় দিচ্ছে, কিছু শোকায় দিচ্ছে, তাবিজ আপনার বালিশের নিচে রেখে দিচ্ছে, চিপা চাপা রেখে দিচ্ছে, বিভিন্ন রকমের আপনার সুই এটা সেটা রেখে দিচ্ছে, কবরে পুঁতে রাখা হচ্ছে, মানুষকে ধ্বংস করে শেষ করে দেওয়া হয়। আমাদের দেশে এগুলো প্রচন্ড রকমের বাড়া বেড়েছে। অতি সম্প্রতি দেখবেন ফেসবুক ইত্যাদিতে বিভিন্ন কমেন্টে দেখবেন তান্ত্রিক অমুক কামরূপ কামাখ্যা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত, দেখছেন নি? হেনিতে আসেনি? হেনি কেন সারা দেশে আছে, শুধু ফেনি কেন, সব জায়গাতেই, ঢাকা শহরেও আছে, সব জায়গাতে আছে। এগুলো থেকে বাঁচার জন্য সকাল সন্ধ্যার দোয়া কখনো ছাড়বেন। সব দোয়া পড়তে না পারেন, অন্তত রক্ষা কবচ দোয়াগুলো পড়বেন। 3 কুল, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি, এগুলো কোন অবস্থাতে ছাড়বেন। খবরদার, ঘরে ঘরে শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। কবর বা কবরস্থানের সামনে করে মুনাজাত করা শিরিক কেন, বুঝিয়ে বলবেন। কবর বা কবরস্থানের সামনে মুনাজাত করলেই শিরিক হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। বরং যদি কেউ কোনো কবরওয়ালা, কোনো মাজারওয়ালার কাছে সন্তান চায়, ব্যবসা চায়, উন্নতি চায়, মনে করে তার হাতে আছে, সে আল্লাহর কাছে নিয়ে দিবে ভায়া মিডিয়া, এই জন্য ওই কবরওয়ালার কাছে, মাজারওয়ালার কাছেই দোয়া করে সন্তান চায়, তাহলে সেটা শিরিক হবে। কারণ সে এটা চাইবে আল্লাহর কাছে, আল্লাহর গোলামের কাছে চাইলে এটা আল্লাহর সঙ্গে পার্টনার সাব্যস্ত করা হয়। এটা তো বোঝায় যায় দিনের মধ্যে কেন শিরিক হবে। আর শিরিক সবচেয়ে বড় অপরাধ, আল্লাহ তাআলা মাফ করবেন না তওবা ছাড়া মারা গেলে। অতএব শিরিক থেকে বেঁচে থাকতে হবে। কিন্তু কেউ কবরের দিকে ফিরে আল্লাহর কাছে দোয়া করছে, কবরওয়ালার কাছে না, তার বিশ্বাস না যে কবরওয়ালা কিছু দিতে পারে, তাহলে এটা শিরিক হবে না। কিন্তু এটা, এই দোয়ার পদ্ধতিটা গলত এবং ত্রুটিপূর্ণ, এটা দোয়ার পদ্ধতি নয়। বরং দোয়া কবরের দিকে ফিরে করার কিছু নাই, কারণ কবরের দিকে দোয়া করলে সে দোয়া কবুল হবে এমন কোনো গ্যারান্টি হাদিসে বলা, যেদিকেই ফিরে দোয়া করবেন সে দোয়া আল্লাহর কাছে নিবেদন হতে পারে। কিন্তু কবরের দিকে বিশেষভাবে ফেরার কোনো বৈশিষ্ট্য যেহেতু নাই, আপনি কেন ওই দিক ফিরে দোয়া করবেন, সেটা ভুল। আপনি প্রয়োজনে কেবলার দিকে ফিরে করতে পারেন, অথবা যে কোনো দিক ফিরে করতে পারেন। নির্দিষ্ট কোনো দিককে নির্ধারণ করলে তার কারণ আপনাকে দেখাতে হবে, হাদিস কোরআনে বলা হয় নাই। অতএব কবরের দিকে ফিরে, যদিও সে কবরে শায়িত লোকটা কোনো আল্লাহর নেককার বান্দাও হন, তারপরে তার দিকে ফিরেই দোয়া করলে দোয়ার ফজিলত আছে, এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে এসে দোয়া করছেন কবরের দিকে ফিরে, বা খোলাফায়ে রাশিদের কবরের কাছে গিয়ে অন্য সাহাবীরা কবর করে দোয়া করেছেন, এরকম কোনো হাদিস পাওয়া বিধায় দোয়া হবে আল্লাহর কাছে, কোনো কবরওয়ালার কাছে। যদি কবরওয়ালার কাছে প্রার্থনা করেন তাহলে সেটা কি হতে পারে? শিরক অবশ্যই হবে। নামাজরত অবস্থায় দোয়ায়ে মাসুরা পড়ে সালাম ফিরানোর পূর্বে কোরআনের আয়াত দিয়ে দোয়া করা যাবে কিনা, বা কি কি দোয়া পড়তে পারবো? ভাইরা আমার, নামাজের শেষ বৈঠকে আমরা যে দোয়ায়ে মাসুরা পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, অত্যন্ত আবেগঘন একটা দোয়া। আপনি নামাজের পুরো নামাজের ভিতরে মনোযোগ রাখতে পারেন বা না পারেন, এই দোয়াটা পড়ার সময় আপনার মনোযোগ আসা চাই।
এটার অর্থের দিকে খেয়াল করবেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ আমি নিজের প্রতি অনেক অবিচার করছি, অনেক জুলুম করেছি, অনেক গুনাহ পাপাচার করেছি। এমনকি এই যে নামাজ, পুরো নামাজ শেষ করলাম, মনোযোগ কতদিক চলে গেছে, মনোযোগ নষ্ট হয়ে গেছে, আমি নিজের প্রতি নিজে জুলুম করেছি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। এরপরে কি? ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা, আল্লাহ পাপাচার সমূহ আপনি ছাড়া কেউ মাফ করতে পারেন না। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর, আল্লাহ আপনি মাফ করে দেন, আপনি রহম করেন, আপনি গফুর ক্ষমাশীল, আপনি দয়ালু। এটা বলে এরপর আপনি সালাম ফিরালেন, মানে আল্লাহর কাছে মাপ চেয়ে ফিনিশিংটা অন্তত ভালো করলেন। এই জায়গাতে দোয়া কবুল হয়। নামাজের শেষ বৈঠকে কি হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুম্মা লিয়াতাখাইয়ার মিনাদ দুআই মা শা, শেষ বৈঠকে দুরুদ, আত্তাহিয়াত দুরুদ পড়ার পর সে তার যে কোনো চাওয়া আল্লাহর কাছে নিবেদন করবে। অবশ্যই সেটা বর্ণিত কোরআন হাদিসে বর্ণিত দোয়া হতে হবে। এজন্য এটা দোয়া কবুলের জায়গা। এখানে দোয়ায়ে মাসুর বা হাদিস বর্ণিত দোয়া আপনি করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এটা ছাড়া আরো একটা দোয়া পড়তেন প্রায়, সেটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর, আল্লাহ আমি জাহান্নাম থেকে এবং আযাব, কবরের আযাব থেকে পানা চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন এবং মরণের ফিতনা থেকে পানা চাই। ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে পানা চাই। চারটা বিষয় থেকে পানা চাইতেন, জাহান্নাম, কবরের আযাব, জীবন মরণের ফিতনা এবং দাজ্জালের ফিতনা। আল্লাহ তাআলা আমাদেরকে এই দোয়াটা বিশেষ করে পড়ার তৌফিক দান করুন। মুখস্থ করে নেবেন এবং পড়বেন শেষ বৈঠকে। পারিবারিকভাবে বিয়ে হওয়ার পর স্ত্রীকে বলে স্বামী তোমাকে আমার পছন্দ হয়নি, এমন অবস্থায় স্ত্রীর করণীয় কি? অনেক স্বামী, অনেক স্ত্রীর মধ্যে এই রোগ আছে যে বিয়ের পর বলে দেখো তোমাকে আসলে আমার পছন্দ হয় নাই, মা বাবার পছন্দে বিয়ে করছি, আমার আসলে ভালো লাগে নাই, তারপরেও করছি আমি। এরকম অনেক অমানুষ ছোট লোক স্বামী, ছোট লোক স্ত্রী আছে না নাই? বিয়ের পরে আপনি এই কথা বলার রাইট আপনাকে ইসলাম দেয় নাই। এটা আপনি বলা মানে একটা লোককে অপমান করা, অসম্মান করা, তুচ্ছতাচ্ছিল্য করা। আল্লাহ বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের বউদের সাথে, স্ত্রীদের সাথে সুন্দরভাবে জীবন যাপন করবে। এটা সুন্দরভাবে জীবন যাপন হতে পারে না যে আপনি তাকে বললেন তোমাকে আমার পছন্দ হয় না, তারপর আমি বিয়ে করছি। আপনাকে বিয়ে করতে বলছে কে? আপনার যদি অপছন্দ হয় আপনি তখনই বাধা দেওয়া দরকার ছিল। আপনি তখন বিয়ে করে এখন বলতেছেন আমার তোমাকে পছন্দ হয় নাই। এটা অবশ্যই একটি ন্যাক্কারজনক কাজ, গুনাহের কাজ, পাপের কাজ। এগুলোর কারণে আমাদের আমল বরবাদ হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য এই সমস্ত ছোট লোককে পরিহার করার তৌফিক দান করুন। দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য দুইটা জিনিস লাগবে। কয়টা জিনিস ভাই? একটা হলো সবর, আরেকটা হলো শুকর। একটা হলো সবর, আরেকটা হলো আপনি যার সাথে জীবন যাপন করছেন, সংসার করছেন, তার কিছু ভুলভাল দেখছেন, সবর করবেন। ভালো কিছু পাইছেন, শুকর আদায় করবেন। এছাড়া আপনি কখনো দাম্পত্য জীবনে সুখী হতে পারবেন। এরপরে প্রশ্ন হলো তাহাজ্জুদ নামাজ সুন্নত নাকি নফল ইবাদত? তাহাজ্জুদ এটা সুন্নত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন সেজন্য। আবার ফরজ নামাজের বাইরের, ওয়াজিবের বাইরের নফল মানে এক্সট্রা, এটা এক্সট্রা ফরজ ওয়াজিবের বাইরে, সেদিক থেকে এটাকে নফল বলা যায়, কিন্তু এটা মূলত সুন্নাত। কেউ যদি নফলের নিয়তে তাহাজ্জুদ পড়ে নামাজ হয়ে যাবে, সুন্নতের নিয়ত করলেও নামাজ হয়ে যাবে।